হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। গিয়েছিলাম সপ্তমীর দিন ঘিওরে প্রতিমা দেখতে। সকালে ঢাকা থেকে রওনা দিয়ে দুপুরে ঘিওরে এসেছি, সেটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। বাবার বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম প্রতিমা দেখার জন্য। এখান থেকে প্রতিমা দেখে শ্বশুর বাড়িতে চলে যাব। একবারই বের হয়েছি, ব্যাগ ট্যাগ আগেই নিয়ে গেছে। এখন আমরা প্রতিমা দেখে তারপরে যাব। এখন দেখছি ঘিওর সাহাপাড়ার পূজার মণ্ডপগুলো। এই পূজাটা সাহাপাড়ার ভিতরে একটা বাড়িতে করা হয়। প্রতি বছরই এখানকার প্রতিমা অনেক সুন্দর হয়। অষ্টমী নবমীর দিন এখানে মানিকগঞ্জের অনেক লোকজনই আসে। আমরা বেশিরভাগই সপ্তমীর দিন প্রতিমা দেখে যাই বাড়ি যাওয়ার পথে। অষ্টমী নবমীতে বাড়ি থেকে তেমন একটা আসা হয় না, আর আসলেও প্রচুর ভিড় থাকে। পুরো জায়গাটাই অনেক সুন্দর করে সাজানো হয়েছে, তাই সামনের থেকে সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। কয়েকটা প্রতিমা দেখে এখন চলে আসলাম ফুচকার দোকানের সামনে। আমরা ফুচকার দোকানে বসেছি। এখন এদিকে আইসক্রিম আলা এসেছে। এই কুলফি আইসক্রিমগুলো অনেক মজার ছিল, গ্রামের একদম খাঁটি গায়ের দুধ দিয়ে। অন্যান্য আইসক্রিম আরও খেয়েছি, কিন্তু এই লোকেরটা অনেক মজার ছিল। ওদিকে চটপটিও চলে এসেছিল, ওটা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। সাহাপাড়ার রাস্তা জুড়েই অনেক খাবারের দোকান বসেছে। আমরা ঘুরে ঘুরে ঠাকুর দেখছিলাম, আর এদিকে তোমাদের দাদাও চলে এসেছে আবার ঘিওরে। এখন যাচ্ছি কচিকাঁচা সঙ্গের প্রতিমা দেখ। ঘুরতে বেরিয়ে ছোট ভাতিজি অনেক খুশি। এখন কোনো কান্নাকাটি নেই, চুপ করে আছে। এই তো, এটা ছিল ঘিওর কচিকাঁচা সঙ্গের প্রতিমা। এখানকার প্রতিমাও প্রতি বছর অনেক সুন্দর হয়। এবার করা হয়েছে পদ্ম ফুলের মধ্যে মা দুর্গা প্রতিমা, খুব সুন্দর হয়েছে। এরপর চলে আসলাম পাশে আরেকটা বাড়িতে পূজা হচ্ছিল, সেইখানে। এই প্রতিমাটাও বেশ অনেক সুন্দর হয়েছে। কয়েকটা প্রতিমা দেখে নিলাম, এখন চলে আসলাম কেনাকাটা করতে। এখানে খাবারের দোকান ছাড়াও বাচ্চাদের খেলনা, ঠাকুরের জিনিসপত্র আরো অনেক কিছু বসেছে। এখন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিব, আর মাঝে যেগুলো প্রতিমা পড়ে সবগুলোই দেখে যাব। সন্ধে হয়ে গেছে আর বাড়িতেও পুজো হচ্ছে, তাই তাড়াতাড়ি চলে যাব। যাওয়ার পথে এই মন্দিরটাও পড়লো, তাই মা দুর্গাকে দর্শন করে নিলাম। এই প্রতিমাটাও খুব সুন্দর। ঘিওরে যে কয়েকটি প্রতিমা হয়েছে সবগুলোই অনেক সুন্দর। অনেকগুলোই প্রতিমা দেখলাম, আর একটা দেখে বাড়ি চলে যাব। এই প্রতিমাটা ছিল যেখান থেকে গাড়িতে উঠে বাড়ি যাব সেখানেই। এটা ছিল ঘিওর বাস স্ট্যান্ডের কাছে মন্দিরের প্রতিমা। এখানে প্রতি বছর দুর্গাপূজা, কালী পূজা আর রাস পূর্ণিমাতে কীর্তনও হয়। আর এই দুর্গা মন্দিরটা নতুন করে করা হয়েছে। দুর্গা মন্দিরের সামনে এই জায়গাটাতে প্রতি বছর কীর্তন হয়। এই তো বেশ অনেকগুলো ঠাকুরই দর্শন করে নিলাম, এখন চলে আসলাম বাড়িতে। এই যে এখানে আমাদের বাড়ির মন্দিরের প্রতিমা। ঘরে যে ব্যাগ টেক রেখে এসে মন্দিরের সামনে যাব প্রতিমা দর্শন করতে। বাড়িতে এসে দেখি ঠাকুরকর্তা সন্ধ্যাবেলায় মায়ের পুজো করছে, তাই আমিও এসে একটু পুজো দেখছিলাম। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও সবাই। ভালো থেকো সবাই, টাটা।